নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন নতুন খবর দেওয়ার জন্য, নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। যারা সিপিএম করো, যারা কমিউনিস্ট পার্টিটা করে, কমিউনিস্ট পার্টি মধ্যে যতগুলো দল আছে কমিউনিস্ট পার্টির মধ্যে, ফরওয়ার্ড ব্লক হোক, সিপিআই হোক, সিপিএম হোক, আরএসপি হোক, যতগুলো পার্টি আছে, এখন তো সিপিআইএমকে ছাড়া সেরকম তার কাউকে অ্যাক্টিভ দেখি না। সিপিএমের মধ্যে তরুণ নেতা নেত্রীরা আছে, তাদের মধ্যে সব তাদের যারা তরুণ নেতা নেত্রীরা আছে, মীনাক্ষী দি বলো, শতরূপ দা বলো, ঐশী ঘোষ, আরও সব নামগুলো যারা যারা আছে, এরা ইয়াং একটা কি বলবো, ইয়াং ব্লাড বলতে গেলে, সিপিএমের ইয়াং ব্লাড বলতে গেলে, ঠিক আছে। এরা যেভাবে ঝাঁপিয়ে রাজনীতিটা করছে তৃণমূলের বিজেপির বিরুদ্ধে, হ্যাটসঅপ বলতে গেলে, খুব ভালো কাজ করছে। সিপিএম এসআইআর নিয়ে আন্দোলন নেই, কিন্তু সিপিএমের একটাই ওনাদের বক্তৃতা হচ্ছে, ভুয়ো ভোটার তো বাদ যাবেই যাবে। এর মধ্যে ইতিমধ্যে সুজন চক্রবর্তী 20,000 লিস্ট, 20,000 একটা যাদবপুর কেন্দ্রে 20,000 একটা লিস্ট দিয়ে এসছে ভুয়ো ভোটারের। একটা কেন্দ্রে যদি 20,000 হয়, তাহলে আরও সব যে কেন্দ্র আছে তার কি হবে ওখানে। সুজন চক্রবর্তী ওই 20,000 লিস্ট একটা দিয়ে এসছেন। যেভাবে অ্যাক্টিভ আছে, বামেরা বলেছে যে ভুয়ো ভোটার বাদ দিলে ওদের কোনো অসুবিধা নেই, যারা অনুপ্রবেশকারী তাদেরও ভোট বাদ যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের সঙ্গে সঙ্গে যদি যারা ন্যায্য ভোটাধিকার যারা আছে তাদের যদি নাম বাদ যায়, সেখানেই বামপন্থ আপত্তি। কিন্তু টিএমসি আবার উল্টোটা, ভুয়ো ভোটারও বাদ যাবে না, অনুপ্রবেশকারীও বাদ যাবে না, কিচ্ছু নয়, ঠিক আছে। যারা মারা গেছে তো তাদের উপর থেকে এসে ভোট দিয়ে যায়, সেটা 2011 থেকে শুরু হয়ে গেছে, 2011 পর শুরু হয়ে গেছে। উপর থেকে এসে ওরা ভোট দিয়ে যায়, এই ওদের সঙ্গেও দেখা পেকাও করে যায়, দেখা পেকা করে যায়, তার সঙ্গে পয়সা করিও নিয়ে যায়, আরও কী সব দেয় তৃণমূল, যেটা জ্যান্ত মানুষকে দেয়, ওটা ভুয়ো ভোটারদের যারা উপর থেকে আসে তাদেরকেও দেয়, ঠিক আছে। যাই হোক, কথাটা হচ্ছে যে সিপিএমের যে যত তরুণ নেতা নেত্রী আছে, 2023-এ মীনাক্ষী দি করেছিল ইনসাফ যাত্রা, সারা পশ্চিমবাংলা জুড়ে ইনসাফ যাত্রা করেছিল। আবার শুরু হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা। খুবই ভালো যে এগুলো নিচ্ছে, খুবই ভালো। ওনাদের কি বলবো, ওনাদের যে আন্দোলন, ওনাদের যেভাবে ওদের পার্টির লাইন, সেইভাবে ওনারা আন্দোলন করেন, পার্টির লাইনের ভেতরে বাইরে যায় না ওনারা। হ্যাটসঅপ বলতে গেলে মীনাক্ষীর দিকে, খুবই ভালো। বিরোধীদের তো এটাই কাজ, মাঠে ময়দানে থাকবে, ওই সবসময় বক্তৃতা দিয়ে দিব, পাল্টা কি বলবো, পাল্টা এই করব ওই করব এই করব, ওইসব বলে কোনো লাভ নেই। মাঠে ময়দানে থাকতে হবে, মাঠে ময়দানে থাকলে তবে কি তো। কিন্তু হ্যাঁ, 2019-এর পর থেকে সিপিএমের
আসন সংখ্যা একদম তলানিতে জিরো, মানে জিরো হয়ে গেছে। অনেকে আবার কটাক্ষ করে বলে যে সিপিএমকে খুঁজে পাওয়া যায় না, সিপিএম জিরো হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, খুঁজে পাওয়া যায় না, কিন্তু তাদের 34 বছর ওনারা যেভাবে চালিয়েছে, সরকারটাকে যেভাবে চালিয়েছে, এখন মানুষ কিছুটা পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়েছে। মানুষ এখন আবার মানে কি বলবো, এখন ভুক্তভোগী মানুষ। বাসে ট্রামে অনেকে বলে যে আগের সরকার ঠিক ছিল, ওইসব বললে তো কোনো লাভ নেই, ওইসব এখন বলে আর লাভ নেই। এখন সিপিএমের উচিত 2026কে লক্ষ্য করে সিট পাক না পাক লক্ষ্য করে মানুষের পাশে আরও বেশি করে থাকার জন্য অনুরোধ করলাম। আরও বেশি করে থাকুন আপনারা, সে ভোট পান না পান। আপনাদের তো 34 বছর শাসনে রেখেছে। আমি বলছি না যে আপনারা থাকেন না মানুষের পাশে, থাকেন, আরও বেশি করে থাকুন আপনারা। যত তরুণ নেতা নেত্রীরা যারা আছেন, দীপশিতা হোক, ঐশী ঘোষ হোক, মীনাক্ষী হোক, শতরূপদা হোক, সায়নদা হোক, সব্যসাচীদা হোক, যত ইয়াং ব্লাড আছে তাদেরকে আরও বেশি করে লাগান। এটাই হচ্ছে আমার কথা। এগিয়ে যান, 2026কে লক্ষ্য করে এগিয়ে যান। এই পর্যন্ত ইনসাফ যাত্রা 2023-এ সফল হয়েছে। ভোট কতটা বেড়েছে জানা নেই, কিন্তু সফল হয়েছে। 2026-এ না আস্তে আস্তে বাংলা বাঁচাও যাত্রা শুরু হচ্ছে। সফল হন, মানুষের পাশে থাকুন। শুভরাত্রি, গুড নাইট, ভালো থাকবেন।